সরকারের অপরিকল্পিত পরিকল্পনার উপর ভরসা না করে ৯০০ মিটার বাঁধ নির্মাণে নেমেই স্বেচ্ছাশ্রমের এক অপূর্ব নিদর্শন সৃষ্টি করেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কয়েকশো মানুষ। ভাঙ্গনের মধ্যে বেড়ে ওঠা একদল মানুষ অসীম সাহসে বুক বেঁধে কারো উপর মুখ্যপক্ষ না হয়ে নিজেরাই নিজেদের জীবন বাঁচাতে এবার স্বেচ্ছাশ্রমে নেমে পড়েছেন। নিজেদের বাঁচাতে হবে শেষ আশ্রয়স্থল। ফুলছড়ি উপজেলা আর গজারি ইউনিয়ন, পাশাপাশি সাগাটার বরমতর এবং গরতখালী ইউনিয়ন, গোবিন্দি, এই এলাকাগুলো রক্ষা করার জন্য এবং এখানে বেশ কিছু মসজিদ, মন্দির, ঠাকুরের বদ্ধভূমি রয়েছে, তো এগুলো রক্ষা করার জন্য আমরা যেহেতু সেইভাবে সরকারি কোনো সহযোগিতার প্রতিশ্রুতি পাইনি বা হচ্ছে না, এই জন্য আমরা বাধ্য হয়ে নিজেরাই এই শুষ্ক মৌসুমে মধ্যে কাজটা শেষ করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গ্রামবাসী সকলের সহযোগিতা নিয়ে কাজটা করতেছি। পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার ধর্ণা দেওয়ার পরেও আমরা সেরকম কোনো প্রতিশ্রুতি বা কোনো আশ্বাস পাই নাই এবং সাধারণত পানি উন্নয়ন বোর্ড দেখা যায় যে বর্ষাকালে বর্ষা ভরা মৌসুমে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ করে, সামান্য কিছু বস্তা দিয়ে দেয়, ফলে আমাদের সে ধরনের কোনো সাপোর্ট আসে না, বাধ্য হয়ে আমরা নিজেরাই এই কাজটা করতেছি। ব্রহ্মপুত্র নদের পানির স্রোত অন্যদিকে প্রবাহিত করার লক্ষ্যে স্থানীয় গণকবর থেকে ১.৫ কিলোমিটার উজানে ব্রহ্মপুত্র নদের একটি মরা শাখায় বাঁশ চাটাই বালির বস্তা দিয়ে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে একটি ক্রস বাঁধ নির্মাণ করতে উদ্যোগী হয়েছেন। বহুদিন থেকে শুরু হয়েছে। আজকে আমরা যে ক্লোজার ফাঁকা ছিল সেই ক্লোজারটা আমরা আসিয়ে দিলাম বস্তা দিয়ে। প্রতিদিন কাজ করি আমরা। করাতে আমাদের ভালো লাভ হবে। আমাদের এখানে যে ভাঙতে পারবে না, এখানে স্রোতটা যাবে না, এখানে ব্যারিকেড দিয়ে ওই পাশ দিয়ে স্রোতটা চলে যাবে। ৯০০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থেই এই বাঁধ সফলভাবে নির্মাণ হলে ৭১-এর বধ্যভূমি, গণকবর, ফুলছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, ২টি মন্দির সহ শহীদ মিনার, সাবেক উপজেলা পরিষদ ভবন সহ গ্রামের শত শত একর আবাদি জমি ও বসতবাড়ি নদী ভাঙ্গনের হাত হইতে রক্ষা পাবে। আমরা সাধারণ মানুষ তো কাজ করি 10-11টার দিকে চলে যাই, 10-11। আমাদের এখানকার ভাঙ্গন এলাকা আবার সবসময় ভেঙে যাচ্ছে, জমি হারিয়ে যাচ্ছি, আমরা ভূমিহীন হচ্ছি। এই জন্য আমরা এটা চেষ্টা লাগাচ্ছি যে দখলে বাঁচুক, সবাই জমি হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা স্বেচ্ছাসেবকভাবে কাজ করতেছি, সবাই মিলে এটা গ্রামবাসী করতেছি। ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। এলাকার লোকজন উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে, তাদের এ কাজ অত্যন্ত প্রশংসনীয়।